সাদের দেশে যাইলেও নোয়া খেললে, ওরা রাস্তা থাকলেও নোয়া খেললে। এই নোয়াখালীতে যদি বিবেক না দেয়, এটার মতো ব্যর্থতা কি দেশের আর কিছু আছে? আপনারাই কোন। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালীবাসীর কোনোভাবেই কুমিল্লা বিভাগ হতে দেবে না। প্রত্যেকটি উপজেলায়, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি পাড়ায় মহল্লায়, হাটে ঘাটে মাঠে, স্কুল কলেজ মাদ্রাসায়, মসজিদ মন্দির গির্জায়, যে যেখানে পারি সেখান থেকে বিভাগের দাবিতে আওয়াজ তুলতে হবে। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, আমার পাশেই আমার বন্ধু এইচ.এম. রহমান ফুয়াদ আছে। দীর্ঘ 20 বছর থেকে নোয়াখালী বিভাগ নিয়ে আন্দোলন করছে। আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। আয় গর্বিত, আয় নোয়াখালী। আসলে এটা কইয়ে তো আয় অনেক গর্বিত। আর নোয়াখালী কি নাই? ওরা নোয়াখালী করে দিয়ে না দেয়, হিয়ে না হয়। সাদের দেশে যাইলেও নোয়াখালী, ওরা রাস্তা থাকলেও নোয়াখালী। এই নোয়াখালীতে যদি বিবেক না দেয়, এটার মতো ব্যর্থতা কি দেশের আর কিছু আছে? আপনারাই কোন। আয় গণমাধ্যম কর্মীর মাধ্যমে প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূসকে জানাইতাম চাই, যদি নোয়াখালীর অবলম্বে বিবেক ঘোষণা না করে, এটার মতো ব্যর্থতা আপনার আর কিছু নাই। কারণ নোয়াখালী কমছে আর কেউ নাই। আমরা নোয়াখালীর একমাত্র হারি জ্বর জঞ্জাল লগে যুদ্ধ করে টিকি দেখতাম। আঙ্গ নোয়াখালীতে রয়েছে আরেকটা দ্বীপ, যেটার আমরা স্বর্ণদ্বীপ। ওরা নোয়াখালীতে কি নাই? নোয়াখালীতে বেগ কিনেছে। এর ওরা আঙ্গরে কিনলে বিবেক দেয় না। আঙ্গ এটাই এসে দাবি। আমরা চাঙ্গ যৌক্তিক দাবি লয়ে খাড়াইছি। যদি আঙ্গরে বিবেক না দেয়, আঙ্গ এই দাবি চলমান থাকবো। আপনারা জানেন, সারা বাংলাদেশের মধ্যে নোয়াখালীতে আরেকটা বাংলাদেশ আছে। আপনারা জানেন, 10,000 বর্গ মাইলের আরেকটা বাংলাদেশ, স্বর্ণদ্বীপ। সেই স্বর্ণদ্বীপে অপার সম্ভাবনার হাত ছানি আছে। আমাদের আছে নিজাম দ্বীপ, আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠান। নিজের জেলাকে ভুলে অন্য জেলাকে অপরিপক্কতার পরিচয় দিয়ে আপনারা যদি নোয়াখালী বিভাগকে অবমাননা করেন, তাহলে বৃহত্তর নোয়াখালীবাসী অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, সাহিত্য প্রত্যেকটা সেক্টরে আমরা অনশন করে দেব এবং আমরা প্রত্যেকটা জায়গায় স্থবিরতা ঘোষণার মাধ্যমে দেশের অর্থনৈতিক কাঠামোকে আমরা পুরো স্থবির করে দিয়ে আমরা আমাদের অধিকার আদায় আমরা যে কোনো পরিকল্পনা করে দুর্বার আন্দোলন করব এবং বৃহত্তর নোয়াখালীবাসীর অতীতের যেই অনেক অর্জন হয়েছে, অতীতের আন্দোলনের যেই অনেকগুলা আমাদের নিদর্শন হয়েছে, আমরা সেটাকে বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আদায় করব। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালীবাসীর কোনোভাবেই কুমিল্লা বিভাগ হতে দেবে না। আমরা এই জায়গায় বদ্ধপরিকর। সুতরাং আমি মনে করি খুব দ্রুত আমাদের এই অধিকার আদায়ের গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা সহ সরকার দ্রুত পদক্ষেপ নেবেন এবং যে সুপারিশমালা তারা দ্রুত সেটাকে স্থগিত রাখবেন এবং ওই দ্রুত সুপারিশমালাকে তারা বন্ধ রেখে আমাদের সাথে বসতে হবে, বসে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে ভূমিকা রাখবে। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেম দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।